অটোফাইন সিস্টেম চালু হওয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলা ফিরেছে। অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চলাচল সহ বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের প্রবণতা কিছুটা কমেছে। তবে মহাসড়কের গজারিয়া অংশে ব্যাটারি চালিত অটোরিকশা উল্টো পথে চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের গজারিয়ার বালুয়াকান্দি থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। আপনি যেই জায়গাটিতে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? অটোফাইন সিস্টেম চালু হওয়াতে শৃঙ্খলা ফিরেছে কিনা, রাস্তায় কি অবস্থা দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন যে আসলে যে অটোফাইন সিস্টেম কালকে থেকে চালু হয়েছে এবং কালকে থেকে এ পর্যন্ত গজারিয়ার যে বালুয়াকান্দি অংশ রয়েছে সেখানে কিন্তু কোনো ধরনের মামলা হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আসলে যে কাঁচপুর থেকে গজারিয়া যেই মেঘনা গোমতী সেতু রয়েছে সেই পর্যন্ত কিন্তু 4টি পয়েন্ট রয়েছে। তো সেই 4টি পয়েন্টে এখন পর্যন্ত কোনো গাড়ি যেই ওভার স্পিডে চালায়নি, সেই জন্য মামলা হয়নি বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আসলে এই মহাসড়ক কিন্তু আপনি জানেন যে 80 কিলোমিটার বেগে গাড়ি চলাচলের করার কথা। যদি 80 থেকে 85 কিলোমিটার হয় তাহলে কিন্তু আপনার সেই গাড়িগুলি অটোফাইন সিস্টেমের আওতায় পড়ে যাবে। এখন পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এই সড়কে। তবে আমি সকাল থেকে এসে দেখেছি যে আসলে কিছু কিছু থ্রি হুইলার যে যানবাহনগুলো রয়েছে, যেমন সিএনজি, অটো রিক্সা, তারপর আপনার ভ্যান, এই জাতীয় গাড়িগুলো কিন্তু আপনার কি বলে উল্টো পথে এখানে আমি কয়েকজন বাস ড্রাইভারের সাথে কথা বলেছিলাম, তারা আমাকে জানিয়েছেন যে তারা এই মহাসড়ক সবসময় নিয়ম মেনে চলে নিয়ম মেনে চলে। তবে কালকের যে আমাদের মিডিয়ার প্রচারণা এবং সারা বাংলাদেশে যে ব্যাপকতা পেয়েছে এই অটোফাইন সিস্টেমের প্রচারণাটা, সেই কারণে অনেক ড্রাইভারই সেটা দেখেছে এবং জেনেছে, বুঝেছে, তাই তারা খুব নিয়ন্ত্রণভাবেই গাড়ি চলাচল করছে। আসলে আমাদের এই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক কিন্তু জানেন 250 কিলোমিটার মহাসড়ক, 427টি আপনার এরকম এআই ক্যামেরা বসানো হয়েছে। আসলে সর্বোপরি মুন্সিগঞ্জের এই প্রান্তে একটি ক্যামেরা বসানো হয়েছে, তবে এখানে কোনো মামলা হয়নি এ পর্যন্তই তথ্য। এই ছিল সাজিয়া আমার কাছে গজারিয়া প্রান্ত থেকে সর্বশেষ তথ্য।